অবশেষে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ। কার্যকর হচ্ছে ডিসেম্বর মাস থেকে, আর নতুন বেতন ভাতা পাবেন জানুয়ারি প্রথম থেকেই। পে স্কেল বাস্তবায়নে জোটবদ্ধ সরকারি চাকুরিজীবীরা আসছে একগুচ্ছ কর্মসূচি। হ্যালো দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। প্রথম আলো পত্রিকা সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। শুরু করা যাক আজকের প্রতিবেদন। সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন করতে চলতি বছরের ২৭ জুলাই পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন এই সরকারের মেয়াদেই কার্যকর হবে নতুন পে স্কেল। তবে সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানান, আগামী নির্বাচিত সরকারই পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার এই বক্তব্যে খুব ছড়িয়ে পড়ে সরকারি চাকুরিজীবীদের মধ্যে। সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবির গণমাধ্যমে বলেন, যেহেতু এই অন্তর্বর্তী সরকারি পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে স্কেলও এই সরকারকেই দিতে হবে। তিনি জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমা দিতে হবে, না হলে কমিশনের উপর চাপ বাড়ানো হবে। এর বাইরে বৃহত্তর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন। গত ১৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সমাবেশ থেকে নেতারা ঘোষণা দেন, ১৫ এই মুহূর্তে কর্মচারীদের সব সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে জেলায় জেলায় বিক্ষোভ, ঢাকায় মহাসমাবেশ, অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি আসতে পারে। মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক, ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। তবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকরের গেজেট না হলে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা, এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছি। আমাদের দেয়া সময়সীমার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায় যে কোনো কর্মসূচি দিয়ে পিছপা হব না। যে কোনোভাবেই হোক আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট দেখতে চায় কর্মচারীরা, মন্তব্য করে কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষপাত্র আব্দুল মালেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটা আস্থার জায়গা প্রয়োজন। ডিসেম্বরে নতুন পে স্কেলের গ্যাজেট ফলে কর্মচারীরা আশ্বস্ত হবেন। সেক্ষেত্রে সরকার চাইলে ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন স্কেল দিতে পারেন এবং আগামী অর্থ বছরে ৬ মাসের এরিয়া দিয়ে দিতে পারেন। তবে নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।